খাই খাই চ্যানেলে, খাই খাই সুকুমার মুম্বাই চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন আসা হয়নি, একটু কাজের ব্যস্ততা, এনজিওর কাজের ব্যস্ততা, নিজেরও অনেক ব্যস্ততা, যে কারণে আপনাদের কাছে আসতে পারিনি এবং শারীরিক অসুস্থতার জন্যও আমি আপনাদের সঙ্গে বরাবর ভিডিও শেয়ার করতে পারিনি। তো ফের নতুন করে চ্যানেলটা যেহেতু খুলেছিলাম, আপনাদের সঙ্গে একটু প্রতিশ্রুতি ছিল যে চ্যানেলে আসবো এবং আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া, গান ইত্যাদি হবে। তো আজকের আবার একটা এপিসোডে আপনাদের সঙ্গে এলাম। আমি সুকুমার মুম্বাই, খাই খাই সুকুমার মুম্বাই এই চ্যানেলে। আজকের খাওয়ার শুরুতে আবার বলে দিই, বাঙালির খুব প্রিয় খাদ্য খিচুড়ি এবং বেগুন ভাজা, সবই নিজের হাতে বানানো, নিজের আইটেম। খিচুড়িতে আপনার আছে আপনার গাজর, কাঁচা লঙ্কা, ওল, ছোলা, ডাল, চাল, বরবটি ইত্যাদি ইত্যাদি সবজি, শীতের সবজি। সঙ্গে বেগুন ভাজা তো দেখতে পাচ্ছেন আপনারা, খুব বড় বড় বেগুন ভাজা নিয়ে নিয়েছি, খাচ্ছি। সঙ্গে আপনাদের বলেছিলাম গানের শুরুতেই বা খাওয়ার শুরুতেই, প্রোগ্রামের শুরুতেই একটা করে মান্নাদের গান গাইব। তো সেই হিসাবে আপনাদের একটা গান শুনিয়ে খাই খাই সুকুমার মুম্বাই শুরু করছি ফের। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুরা হয়ে না হয় রহিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আসুন খাই খাই আমার সঙ্গে সঙ্গে থাকুন, একটু গান হোক, কবিতা হোক, আর শীতের মেজাজে খিচুড়ি খাওয়া হোক, গল্প। শীতের খিচুড়ি সত্যি খুব ভালো, খুব দারুণ জিনিস, প্রোটিন ভিটামিন সব আছে। খিচুড়ি সম্পর্কে কাউকে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন যে খিচুড়ি খুব দারুণ জিনিস, যে কেউ খেতে পারে, কারোর কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটা বেশিক্ষণ করবো না, মিটিং আছে, এনজিওর মিটিং, তাই মিটিংটাও সারবো। সঙ্গে সঙ্গে খুব চাপের মধ্যে আছি, ফুটবল টুর্নামেন্ট, গ্রামের হাসপাতাল, ফিল্ম, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছি বলে একটু ব্যস্ততা আছে, যার জন্যে পিছনে বেশ কিছুদিন, এক মাসের মতো ভিডিও করতে পারিনি। খিচুড়িটা খুব দারুণ হয়েছে, গরম গরম, একটু বেলা হয়ে গেছে খিচুড়িটা বানাতে। চান ধ্যান করে, পূজা পাঠ করে খিচুড়ি বানাতে বানাতে সময় চলে গেছে। আমার রান্নাঘরটা কমপ্লিট করতে পারিনি, সত্যি সত্যি খুব ব্যস্ততার মধ্যে, নাহলে রান্নাঘরের এপিসোডগুলো আমি আপনাদের দেখাতে চাইছিলাম। আশা করি সেটাও হবে, আর খুব তাড়াতাড়ি হবে। রান্নাঘর রেডি আছে, কিন্তু একটু সাজাতে হবে তো, যার জন্য হয়ে উঠছে না। তবে যত তাড়াতাড়ি পারি আমি আপনাদের রান্নাঘরের কাজটা তৈরি করে আমি আপনাদের সামনে আনবো রান্নাঘরটা, যাতে তাড়াতাড়ি আমি আপনাদের এটা দেখাতে পারি রান্নাঘরের এপিসোডগুলো। কারণ সব রান্নিরা আসবে তো, একটু রান্নাঘরটা ভালো করে সাজাতে হবে। শীতকাল এলে জানেন, গ্রাম বাংলায়, শহরে, সব জায়গায় প্রোগ্রাম ফেস্ট। গ্রাম বাংলায় তো ধান কাটা হয়ে গেলে দারুণ ফেস্ট। তারপরে যারা কবি সাহিত্যিক, যারা
জীবনানন্দ, প্রকৃতিকে ভালোবাসেন, তারাও এই শীতকালটা খুব দারুণ উপভোগ করেন। গ্রামে ধান কাটা হচ্ছে, অনেক জায়গায় ধান কাটা শেষও হয়ে গেছে প্রায়। পল্লীকবি জসিমউদ্দিনের একটা কবিতা ছিল, কবিতাটার নাম ভুলে যাচ্ছে। কবর কাব্যগ্রন্থ যতটা সম্ভব, জসিমউদ্দিনের কবর কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছিল। তার কয়েকটা লাইন আমার মনে আছে। সোনার সিতারে হরেছে রাবণ পল্লীর পথ পরে, মুঠি মুঠি ধানে গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে। এটা জসিমউদ্দিনের ধানক্ষেত অথবা কবর কাব্যগ্রন্থের লাইন। কবিতাটার নাম আমি ভুলে যাচ্ছি, মনে হয় 5-6 পড়েছিলাম কি 7-8-এ। তো ধান কাটা হয়ে গেলে যখন কৃষকরা ধান কেটে নিয়ে যায়, কৃষকদেরকে রাবণের সঙ্গে তুলনা করা হয়েছিল। আর ধান গাছকে সোনার সীতার সঙ্গে তুলনা করা হয়েছিল। আর ধান মাথায় করে নিয়ে যেতে যেতে রাস্তায় যখন ধানের কুঁড়ি পাপড়িগুলো যখন পড়ে যেত, তখন সেটা রাবণ যখন সীতাকে হরণ করেছিল, সীতার গায়ে থেকে যে গহনাগুলো পড়ে গেছিল, ঠিক ধানের পাপড়িগুলোকে জসিমউদ্দিন সেই মুঠি মুঠি ধানে গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে, ধানের শেষগুলো যখন রাস্তায় বা মাঠে পড়ে থাকে, তখন মনে করেছিল যে সীতার গায়ের গহনার মতো ঝরে পড়েছে ধানের শেষ থেকে ধানের পাপড়িগুলো। কী দারুণ কবিতা! এই কবিতাকে তো ভাবা যায় না, কী দারুণ বিশ্লেষণ, কী দারুণ আবেগ। আর ঠিক শীতকালে এই কবিতাগুলো আমরা পড়তাম। গ্রাম বাংলা শহর প্রত্যেক ছেলে মেয়েদেরকে বলবো, যারা পড়াশোনা করছো সবাই মন দিয়ে পড়াশোনা করো, আনন্দ করো। শীতকাল এসছে, ফিস্ট করো নদীর ধারে, নদীর বিচে দারুণ ফিস্ট হয়, দারুণ প্রোগ্রাম হয়, দারুণ আনন্দ হয়। কিন্তু আনন্দগুলো সবাই এডুকেশনাল ওয়েতে করো, শিক্ষামূলক পদ্ধতিতে করো, যেখানে সবাই আনন্দ করতে পারে, তোমাদের আনন্দে সবাই যেন সামিল হতে পারে, এইরকমই আনন্দ। আপনার সঙ্গে কথা বলছি, খিচুড়ি খাচ্ছি, খাওয়া প্রায় শেষের পথে, শেষের দিকে এনে ফেলেছি। বন্ধুরা, খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি, কলকাতা বইমেলা এসে গেছে। আমাদের একটা কুয়াশা পত্রিকা আছে, কুয়াশা পত্রিকা প্রকাশ হবে। গত দুর্গাপূজায় করবো বলে করতে পারিনি, 2-3 বার চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠেনি। প্রাকৃতিক দুর্যোগ, আমার নিজস্ব কাজের জন্য, অনেক অন্তর্নিহিত অনেক কারণের জন্য করতে পারিনি। তাই কুয়াশা পত্রিকা প্রকাশ খুব তাড়াতাড়ি করব। আপনাদের নিমন্ত্রণ রইল, আমরা যত তাড়াতাড়ি পারি সেটাকে করব। খাওয়া শেষ করে ফেললাম বন্ধুরা। এবার শেষের পর্ব। আপনাদের বলেছিলাম প্রথমে এবং শেষে একটা গান গাইব, লাস্ট একটা গান দিয়েই আজকের এপিসোডটা শেষ করব। খিচুড়ি তো খাওয়া হলো, নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আমার দেখা হবে খাই খাই সুকুমার মুম্বাই এই চ্যানেলে। আর আজকের একটা গান করতে করতে
গান দিয়ে আজকের এপিসোডটা শেষ করি। সুরে সুরভিতে না হয় ভরি তো আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি। সুরে সুরভিতে না হয় ভরি তো আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি। ব্যাকুল কত না বকুলের কুঁড়ি রয়ে যেত ঝরে ঝরে, ও গো না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো, না হয় রহিতে কাছে আরো কিছু কথা, না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুরা হয়ে না হয় উঠিত ভোরে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো, না হয় রহিতে কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট এপিসোডে আবার দেখা হবে, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিউ দিন, কেমন লাগছে বলুন, কন্টেন্ট যদি পরিবর্তন করতে হয় কী করতে হবে আপনারা বলুন, তাই করব, এবং সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট এপিসোডে আমি সুকুমার আপনাদের সঙ্গে খাই সুকুমার মুম্বাই। থ্যাংক ইউ ভেরি মাচ।